তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা স্পেশাল বুলেটিন জারি করে দেওয়া হয়েছে। সেই স্পেশাল বুলেটিনে কিন্তু বন্ধুরা লিখিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখার সাথে সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেই ঘূর্ণাবর্তটা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু রয়েছে। এবং ঘূর্ণাবর্তের সাথে সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা সম্পর্কে কিন্তু এখানটা বলে দেওয়া হয়েছে যে বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা শ্রী গঙ্গানগর এবং রোহাক, হারদই এবং বারাণসী, দেহিরি এবং বাঁকুড়া হয়ে ক্যানিং হয়ে এইটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে চলে গিয়েছে। তো একখানা শক্তিশালী কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাও রয়েছে এবং এর সাথে সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুটো জিনিসের প্রভাবে কিন্তু বন্ধুরা একটা বিরাট বড়সড় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বৃষ্টিপাত, এটা কিন্তু গতকালকের দিনকে ক্ষেত্রে পুরো গোটা সারাদিন ধরে চলেছে এবং আজকে সকালবেলা থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে এবং যে এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়নি আজকের দিনকে কোন কোন জেলায় হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পসিবল ইম্প্যাক্ট কি হতে পারে, কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষরা। তো এই মুহূর্তে বলে দেওয়া হয়েছে যে টেম্পোরারি একখানা ওয়াটার লগিং, মানে কিন্তু বন্ধুরা জল আটকে যেতে পারে একাধিক এলাকার ক্ষেত্রে। যে সমস্ত নিচু এলাকা রয়েছে, মানে নদী পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে, যে এলাকাগুলো নিচু, সেখানে কিন্তু বন্ধুরা জল জমে যেতে পারে, যার ফলে কিন্তু জনসাধারণের কিন্তু একটা বড়সড় একটা বিপদের সম্মুখীন হতে পারে। অন্যদিকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভিজিবিলিটি কমে যেতে পারে বৃষ্টিপাতের কারণে, যার ফলে কিন্তু বন্ধুরা টেম্পোরারি ট্রাফিক কনজেশন হতে পারে আরবান এরিয়াতে, মানে কলকাতা আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু যানবাহন চলাচলে একটা অসুবিধা সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কিপ অ্যারেঞ্জমেন্ট ফর ড্রেনেজ অ্যান্ড এক্সেস ওয়াটার ফ্রম নার্সারি বেড, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই বার্তাগুলো। এবং এর সাথে সাথে যদি আমরা একটু নিচের দিকে আসি তো উত্তরবঙ্গের ব্যাপারেও কি সতর্কবার্তা দিচ্ছে সেটা আমরা দেখে নেবো। তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটাই কিন্তু বন্ধুরা লেটেস্ট একটা রিপোর্ট, যেই রিপোর্টের ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে। এবার আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাব। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং ধীরে ধীরে আমরা যখনই ট্র্যাকটাকে চালিয়ে দেবো তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে সকালবেলার দিকটায়, মানে ভোরবেলার দিকটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে, গোটা বাংলাদেশ জুড়ে চলবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ঢাকার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে নাগারপুর, কাপাসিয়া, মনমোহন সিং, বিশ্বরামপুর, সিলেট এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, রংপুর এবং কালাইয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে। মালদার দিকটাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে এবং আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7টার সময় চলে আসলাম। তো বন্ধুরা দেখুন সকালবেলা 7টার সময় আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ, পান্ডুয়া, নদিয়া এবং এর সাথে কৃষ্ণনগরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কাটোয়া, বেলেডাঙ্গা, করিমপুর, দমকল এই সমস্ত এলাকার দিকে কিন্তু সকালবেলার দিকটাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে তো হালকা বৃষ্টিপাত চলবেই। এবারে আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র দেখার চেষ্টা করবো যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে, কারণ হালকা বৃষ্টিপাত তো সমস্ত এলাকার ক্ষেত্রে রয়েছেই। তো দেখুন বন্ধুরা মালদার দিকটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের রাজশাহীতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং মুর্শিদাবাদে কিছু কিছু এলাকা রয়েছে, কাটোয়া এবং কৃষ্ণনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে সেখানটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। আমরা ধীরে ধীরে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা দেখতে পাচ্ছেন যে আজকের মতন কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে চলবে। তবে গতকালকের দিনকে যেরকম হারে ভারী বৃষ্টিপাত চলেছে সেরকম বৃষ্টিপাত কিন্তু আজকের দিনকে হবে না, মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। মূলত বেশিরভাগ যে বৃষ্টিপাতটা হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা হয় দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে। তো আমরা দুপুরবেলার দিকে তো চলেই এসেছি। তো দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে যে পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে, বাঁকুড়ার সাইডগুলোর ক্ষেত্রে, দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে 5টা নাগাদ বাঁকুড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, গোয়ালটর, ঝাড়গ্রাম, চাকুলিয়ার ক্ষেত্রে
ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন এই এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে লক্ষ্য করা যাবে। ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো 7টা নাগাদ। তো বন্ধুরা দেখুন 7টার সময় কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ধীরে ধীরে পুরুলিয়া থেকে বৃষ্টিপাতটা একটু একটু করে কমতে আরম্ভ করে দেবে। তবে বাঁকুড়ার দিকটায় বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। বর্ধমানের দিকটাও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখার বিষয় এটাই যে গতকালকের মতন কি আজকের দিনকেও রাত্রিবেলার দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত টানা এক নাগাড়ে কি চলবে, সেটাই আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গতকালকের মতন রাত্রিবেলার দিকে টানা বৃষ্টিপাত হবে না, যেটা কিন্তু মানে দক্ষিণবঙ্গবাসী মানুষদের জন্য একটুখানি বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই বলতে পারেন। যে পুরুলিয়ার আশেপাশে যেগুলো ক্ষেত্রে বাঁকুড়া এবং বর্ধমান, নদিয়া ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দিয়েছে। গ্রে কালার ধূসর রংটা আবারও দেখতে শুরু হয়ে গিয়েছে এবং নীল নীল ভাবটা কমে যাচ্ছে, মানে হালকা যে বৃষ্টিপাত চলছিল সেই বৃষ্টিপাতটাও রাত্রিবেলার দিকে কমে যাবে এবং আমার মনে হয় যে মাঝরাতের বেলার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখা যাবে না আজকের দিনকে ক্ষেত্রে। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে গতকালকের মতন আজকের দিনকে বৃষ্টিপাত থাকবে না এবং আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট রিপোর্টটা দিয়েছে, যেখানে কমলা সতর্কবার্তা থেকে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটা কিন্তু যথাযথভাবে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চরম পূর্বাভাস মোডে চলে আসলাম, চলে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং 2 তারিখে চলে আসছে। দেখুন বন্ধুরা শুক্রবার দিনকে ক্ষেত্রে মানে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে, আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 54% কিন্তু নর্মালের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। তবে বর্ধমান, নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের চান্স কিংবা বৃষ্টিপাতের প্রবণতা সেটা কিন্তু অনেকটা কমই রয়েছে। কোলাঘাট, খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু কমই রয়েছে। নদিয়া, কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 তারিখ চলে আসলাম, দেখুন বন্ধুরা 3 তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের চান্স মাইনাসে চলে এসেছে, মানে বৃষ্টিপাত হবে না বললেই চলে। রবিবার দিনকে ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, মানে নর্মালের মতনই কিন্তু হালকা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে চলবে, খুব বেশি বৃষ্টি নেই। কিন্তু 5 তারিখের দিনকে কিন্তু বন্ধুরা 5 তারিখের দিনকে বৃষ্টিপাত কিন্তু চান্স একটু বেশি দেখা যাচ্ছে, 20-25 এরকম কিন্তু পার্সেন্টেজ রয়েছে। মঙ্গলবার দিনকে যদি যাই তো মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা মোটামুটি বৃষ্টিপাতের চান্সটা একটু বেশি দেখতে পাচ্ছি। তবে আমরা যদি চলে আসি বুধবার দিনকে ক্ষেত্রে তো বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তো ওভারঅল যেটা আমরা দেখতে পাচ্ছি যে উইকেন্ডে ভালোই একটা আবহাওয়া কিন্তু এবারে থাকতে চলেছে। তো যথারীতি মতনভাবে আপনারা বুঝতে পারছেন যে আগস্ট মাস শুরু হতে না হতে কিন্তু বন্ধুরা এবারে নিম্নচাপ পুরো দমে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু তারা প্রভাব ফেলাতে চলেছে এবং এটা হচ্ছে মানে জোড়া প্রভাবের কারণে, কারণ একদিকে তো ঘূর্ণাবর্ত রয়েছে, অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বা অক্ষরেখাও কিন্তু বাংলার ওপর দিয়ে গিয়েছে। এই জোড়া ফলার কারণে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আমরা বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি। তবে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে গেলে আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণটা কমছে। দেখুন এখানটায় কলকাতা ক্ষেত্রে 155 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পেলাম আমরা। পরবর্তী সময়ে আজকের দিনকে আবারও যেই ভিডিওটা দেবো তখন কিন্তু আপনারা এই বৃষ্টিপাতের পরিমাণে লক্ষ্য রাখবেন যে কলকাতার ক্ষেত্রে বর্তমানে কিন্তু 155-160 মিলিমিটার দেখাচ্ছে। পরবর্তী সময়ে আপডেটে যদি এটা 200-250 মিলিমিটার যদি পৌঁছে যায় তাহলে আপনারা ভাববেন যে বৃষ্টিপাতের কিন্তু আবারও একটা রেস শুরু হতে চলেছে। দেখুন পরবর্তী 5টা দিনে যদি আমরা আসি তো পরবর্তী 5টা দিনে 90 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, পরবর্তী 10টা দিনে 166 মিলিমিটার বৃষ্টিপাত। দ্বিগুণ হওয়ার কথা ছিল কিন্তু সেই দ্বিগুণ হয়নি, মানে যার ফলাফল স্বরূপ কি হতে পারে যে আগামী 5টা দিনের মধ্যে কিন্তু আপনারা বলতে পারেন যে 80% বৃষ্টিপাত হয়ে যাবে, বাদ বাকি 20% বৃষ্টিপাত মানে গোটা 10 দিনের মধ্যে 20% বৃষ্টিপাত পরবর্তী 5টা দিনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। মানে বলতে পারেন যে 5ই
আগস্ট থেকে 10ই আগস্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা কম থাকবে। অত বেশি বৃষ্টিপাত হবে না যতটা এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। তো অবশ্যই কিন্তু আপনারা যদি আমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, আপনারা যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।